All right. Class 6 we have Science chapter 11. This is actually physics. এটা পড়ছে সায়েন্সের তিনটে ভাগ হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তার মধ্যে এটা হচ্ছে ফিজিক্সের পার্ট, লাইট, শ্যাডোজ অ্যান্ড রিফ্লেকশনস। নাও আমি এখানে সব মেইন পয়েন্টস ডিসকাস করব, লাইন বাই লাইন পড়াবো না। ইউ ক্যান গিভ এ রিডিং অ্যাট হোম। কারো কিছু আটকালে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। Now at first we can see, first column we can see a black bold, luminous objects, তাই তো? Now what are luminous objects? Objects like the sun that give out or emit light of their own are called luminous objects. যারা নিজের লাইটটা দেয় বা নিজের থেকে লাইটটা বার করে। Sun, stars, a burning candle. ক্যান্ডেল যখন জ্বলছে তখন কিন্তু ওটা লুমিনাস। কিছু লিভিং বিংস আছে, যুগ্নু, যেটা বলি ফায়ারফ্লাই বলি আমরা, বাংলায় জোনাকি পোকা বলি, হিন্দিতে যুগ্নু বলি, ওটাও একটা লুমিনাস বলতে পারি আমরা। আর একটা হচ্ছে নন লুমিনাস অবজেক্টস, যারা নিজের লাইট দেয় না। এ পেন, এ লাইটটা পড়লে শাইন করবে, লাইটটা পড়লে চকচক করবে, রিফ্লেক্ট করবে, দ্যাট ইজ কল্ড রিফ্লেকশন। তাছাড়া এমনি লাইট বেরোবে না। ইলেকট্রিক বাল্ব, টিউবলাইট এগুলো জ্বলবে ইফ দে আর গ্লোয়িং, যদি জ্বলছে তবে এরা লুমিনাস বলবো, অফ থাকলে নন লুমিনাস। when the lights are on they are luminous, lights off non luminous. তারপরে এখানে আছে অবজেক্টস, দিস ইউ হ্যাভ স্টাডিড ইন আর্লিয়ার ক্লাসেস অলসো। এই যে লাইট কতটা পাস হচ্ছে কতটা হচ্ছে না, on the basis of this there are three types of objects. One is opaque objects, objects which do not allow light to pass through them, যেটা লাইট পাস করতে দেয় না আর পার, they are called opaque. এই যে বইটা আছে হাতে, আরো অনেক আছে, টেবল, ওয়াল, many things. Next we have transparent. Transparent objects are those lights which allow the light to pass through them, যেটা লাইটটা আর পার যেতে দেয়। যেমন ট্রান্সপারেন্ট পলিথিন শিট, ট্রান্সপারেন্ট গ্লাস। গ্লাস মানে কাঁচ, অনেক রকম হয়। এই যে আমাদের জানলা কাঁচ আছে, আর দিস ট্রান্সপারেন্ট, দিস আর ট্রান্সলুসেন্ট। হাতটা বাইরের দিকে রাখলে হাতের ছাপটা দেখতে পাবে কিন্তু পরিষ্কার দেখতে পারবে না, ওটা বলে গ্রাউন্ড গ্লাস, ঘষা গ্লাস, রাফ। ক্লিয়ার? So lights which allow the light to pass through them are called transparent. Sellotape, cellophane paper বলা হয়, যেগুলো দেখবে এই কপি খাতায় সে মালার চাপায় না, পলিথিন শিটের মতন, ওটা। হ্যাঁ, ক্লিয়ার ওয়াটার, সাফ পানি, পরিষ্কার জল, ট্রান্সপারেন্ট। শ্যালো হতে হবে, মানে বেশি গভীর হলে না, শ্যালো। নেক্সট, লাস্ট we have translucent. Objects which allow light to pass but partially. লাস্ট থেকে কিছু ডেফিনিশন আছে। পার্শিয়ালি, PARTIALLY, পার্শিয়ালি স্পেলিংটা দিয়েছিলাম আমরা। এটা আমি কিছু নিজের থেকে বলছি। এখানে যেরকম দেওয়া আছে, there are some objects through which we can see but not very clearly. Such objects are known as translucent. এটাও লিখতে পারো। আর একটা যেটা বলি, objects which allow light to pass through it partially. Partially মানে কিছুটা, কুছ। They are known as translucent objects. যেমন বাটার পেপার বা অয়েলি পেপার, কাগজে তেল লেগে যায়, পাবে, হাতটা দিলে এমনি দেখতে হবে কিন্তু পরিষ্কার নয়। এই যে আমাদের ক্লাসরুমে যে কাঁচগুলো আছে, গ্রাউন্ড গ্লাস বলা হয়, দিস আর অলসো ট্রান্সলুসেন্ট। ডার্টি ওয়াটার, একটু নোংরা জল দেখতে পাবে, হালকা দেখতে পাবে, একদম গন্ধ হলে কিন্তু পাবে না। এই যে অ্যাক্টিভিটি 1 দিয়েছে, এখানে অনেকগুলো অবজেক্ট নিতে বলছে, ইরেজার, প্লাস্টিক স্কেল, পেন, পেন্সিল, আরো। ঠিক আছে, দিয়ে এগুলোকে, এই যে টেবিল দেখতে পাচ্ছ, টেবিল 11.1, ঠিক আছে, অবজেক্ট ম্যাটেরিয়াল, নাম লেখা আছে, ভিউ থ্রু দ্য অবজেক্ট পসিবল, দেখতে বলছে। ঠিক আছে, বলছে পসিবল, ফুললি, পার্শিয়ালি, নট অল। যেমনি পেন্সিল কি হবে, নট এট অল। পেন্সিল দিয়ে দেখতে পারবে, নট এট অল, একদম পারবে না। আর এইদিকে অবজেক্ট ইন ওপেন, অবজেক্টটা কি হবে, ওপেক, ট্রান্সপারেন্ট আর ট্রান্সলুসেন্ট। তাহলে পেন্সিলটা কি হয়ে যাবে, ওপেক। প্রথম কলামে লিখতে হবে
ফুললি দেখতে পারছো, ভালো করে হেডিংটা দেখো, আমি কথা বলবো তোমরা বইয়ের দিকে তাকাবে কিন্তু, হ্যাঁ বইয়ে সব লেখা আছে, নাহলে মাথায় গুলিয়ে যাবে, শুধু শুনলে হবে না। দেখে ভিউ থ্রু দ্য অবজেক্ট বলছে, দেখতে বলছে, আর কি পসিবল হচ্ছে ফুললি না পার্শালি না নট অ্যাট অল। ফুললি মানে পুরোপুরি দেখতে পাচ্ছ, পার্শালি মানে কিছুটা দেখতে পাচ্ছ, আর নট অ্যাট অল মানে কিছু দেখতে পাচ্ছ। তা পেন্সিল দেওয়া আছে নট অ্যাট অল, এটা ওপেক হবে। রাবার বল কি হবে, এটাও নট অ্যাট অল, ওপেক হবে। শিট অফ রাইটিং পেপার, এটা হচ্ছে নট ভেরি শিওর, কেন রাইটিং পেপার অনেক রকম, কাগজ কিন্তু অনেক রকমের হয়। কিছু পাতলা কাগজ হলে হালকা হালকা কিন্তু দেখা যাবে, হালকা কাছ থেকে, ঠিক। নেক্সট টপিক 11.2, হোয়াট এক্স্যাক্টলি আর শ্যাডোজ। শ্যাডোজ কাকে বলা হয়? শ্যাডোজ মানে আমরা বলি ছায়া, হিন্দি বলি परछाई, তাই তো? বাংলায় বলি ছায়া, বা আমরা হিন্দিতে परछाई বলি আমরা। কখন শ্যাডোটা তৈরি হয়? when any object blocks the path of the light। এই যে লাইটটা আসছে, এই অবজেক্টটা আমি রেখে দিলাম এখানটায়, লাইট তো স্ট্রেট ট্রাভেল করে, লাইট ট্রাভেলস ইন আ স্ট্রেট পাথ, সোজা যাচ্ছে একদম, এই নয় যে এখানে রেখে দিচ্ছি ভাই লাইটটা নিচে তলায় দিয়ে চলে যাবে, না। তা এই যে আমি বইটা রেখে দিলাম, আমার টেবিলের উপর আমার শ্যাডো তৈরি হচ্ছে। আর শ্যাডো কোন অবজেক্টে তৈরি হয়? ओपेक ऑब्जेक्ट से बेस्ट शैडो है, ओपेक ऑब्जेक्ट से कालो, ट्रांसलूसेंटे हल्का হবে, আর ট্রান্সপারেন্টটা হবে না। এই যে আমি চশমাটা যদি এখানে রেখে দিই, চশমা শুধু এই ফ্রেমটা হবে, আর মাঝখান থেকে কিন্তু সাদা দেখাবে। So when does a shadow form? A shadow forms when an object comes in the path of the light। যখন কোনো একটা অবজেক্ট লাইটের রাস্তায় চলে আসে তখন কিন্তু শ্যাডো তৈরি হয়। এখানে একটা এই যে দিয়েছে একটা পেপার নিয়ে, spread a sheet of paper on the ground, hold a familiar opaque object at some height so that its shadow is formed on the sheet of paper on the ground। Ask one of your friends to draw the outline of the shadow। তো এখানে বলছে একটা কাগজ মাটিতে রাখতে বলছে, কাগজ রাখা আছে, দিয়ে একটা অবজেক্ট ধরতে বলছে, তার শ্যাডোটা উপরে পড়বে। তা বেশিরভাগ অনেক সময় শ্যাডোটা মোটামুটি সেম টু সেম পড়ে, যে হ্যাঁ বুঝতে পারি যে কিসের ছায়া, কিন্তু অনেক সময় আমরা ছায়াটা বুঝতে পারি না। ওটা ডিপেন্ড করে কোন দিক থেকে লাইটটা আসছে, কতটা লাইট আসছে, ঠিক আছে। তো এটাই আছে, শ্যাডো থেকে উই ক্যান সামটাইমস রিকগনাইজ দ্য শ্যাডো, বুঝতে পারি, and sometimes we can also not recognize the shadow, বুঝতে পারি না বুঝতে পারি। এটা ডিপেন্ড করে শ্যাডোটা কিরকম তৈরি হচ্ছে, how shadow is formed। অ্যাক্টিভিটি 3 কে দিয়েছে, এটা অন্ধকারে করতে বলছে। this is an activity that you will have to do in the dark। বলছে in the evening go out in an open ground with a few friends। বিকেল বেলায় মাঠে যেতে বলছে বন্ধুদেরকে নিয়ে। Take a torch and a large sheet of cardboard with you। একটা টর্চ নেবে, একটা বড় কার্ডবোর্ড নেবে। Hold the torch close to the ground and shine it upwards so that its light falls on your friend's face। You now have a source of light that is falling on an opaque object। If there were no trees, building or any other objects behind your friend, would you see the shadow? বলছে গ্রাউন্ডে দাঁড়িয়েছে, ফাঁকা মাঠ, বন্ধু দাঁড়িয়েছে, বন্ধুর উপরে টর্চে লাইটটা দেবে, ঠিক আছে। এবার শ্যাডোটা সবসময় কি হয়, লাইটের অপোজিট, উল্টো দিকে। এই যে এইদিকে যদি লাইট হয়, উল্টো দিকে, সামনে অপোজিট, লাইটের পিছনে হবে না, ব্যাকে হবে, অপোজিট। তা শ্যাডো যখন তৈরি হবে, এই যে কিছু হালকা হালকা দেখতে পাচ্ছিস দেয়ালে, এই যদি দেয়ালটা না থাকে, ধর দেয়ালটা নেই, ফাঁকা মাঠ আছে, তা এই মাঠের ছায়াটা দেখতে পারবি? হবে না, ঠিক আছে। তার মানে কি, শ্যাডো তৈরি হওয়ার জন্য 3টে জিনিস লাগে। ফর দ্য ফরমেশন অফ শ্যাডো 3 থিংস আর রিকোয়ার্ড। ওয়ান হচ্ছে সোর্স অফ লাইট, লাইট দরকার। সোর্স মানে লাইট, সান হতে পারে, বাল্ব হতে পারে, টর্চ হতে পারে, ক্যান্ডেল হতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যান ওপেক অবজেক্ট। অ্যান ওপেক অবজেক্ট, অবজেক্ট না হলে শ্যাডো হবে কিসের? থার্ড হচ্ছে স্ক্রিন। স্ক্রিন মানে যার উপরে ছায়াটা পড়বে। That may be a floor, that may be a wall, that may be a sheet of paper, a book। ঠিক আছে, কোন একটা অবজেক্ট যার উপরে ছায়াটা পড়বে, ওই যার উপরে পড়বে ওটাকে বলছে স্ক্রিন। So what are the 3 things? Source of light,
আর ওপেক অবজেক্ট, আর তিসরা স্ক্রিন। ঠিক আছে, তাহলে এই যে ফাঁকা মাঠে ধর যদি এই যে ছবিটা দেখতে পাচ্ছিস তো, এই দেখ 11.3, তার পিছনে একটা কার্ডবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এবার যদি কার্ডবোর্ডটা না থেকে নিয়ে সরে যায়, তাহলে ছায়াটা তো কিছুটা হয়তো মাটিতে পড়তে পারে যদি লাইটটা এরকম পড়ে। আর সোজাসুজি যে লাইট পড়ে শ্যাডোটা পিছন দিকে যাবে, এরকম সোজা যাবে, কোথাও দেখতে পারবি না। লাইটটা যদি বেঁকা থাকে তবে গিয়ে নিচের দিকে পড়বে, আদারওয়াইজ শ্যাডোটা এই যেভাবে টর্চটা ধরে আছে ওটা কিন্তু একদম স্ট্রেট যাবে, তখন কিন্তু শ্যাডোটা আমরা দেখতেই পারবো না। কেমন? তুমি দেখেছি শ্যাডো খেলা দেখেছি? এই যে দেখাচ্ছে এখানে 11.4-এ এর খেলা দেখায়, বার্ডস, অ্যানিমালস, এই ডাক, ডগ, অনেক কিছু হাত দিয়ে করতে পারি। অ্যাক্টিভিটি 4টা কি বলছে? প্লেস আ চেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ড অন আ সানি ডে। সানি ডে মিনস বহুত ধূপ নিকলা, অনেক রোদ বেরিয়েছে, একটা চেয়ার রাখতে বলছে গ্রাউন্ডে। না হোয়াট ডু ইউ অবজার্ভ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য চেয়ার? তো ছায়াটা দেখে কি কি বুঝতে পারবে দিনের বেলায় একদম? ডাজ দ্য শ্যাডো গিভ অ্যান অ্যাকুরেট পিকচার অফ দ্য শেপ অফ দ্য চেয়ার? তো ওই যে চেয়ারের শেপটা পড়বে একদম বেঁকা, এরকম ভাবে একটু পড়বে শেপটা। ঠিক আছে, দুপুরবেলায় যখন রোদ পড়বে চেয়ারের শেপটা কিন্তু বেঁকা এবং ছোট থাকবে, এক্সাম চেয়ারের মতন পড়বে না। কিছু কিছু জিনিসে পড়ে, এমনি এই পেনটা রাখলে সোজা একটা পেনের মতন, এই মোবাইলটা রাখলে একটা হবে, কিন্তু যখনই এই জিনিসটা এরকম থাকবে আর লাইটটা ওপর দিকে পড়বে সাইড থেকে, সাইজটা ছোট হবে। যেমন জানি ইভিনিং অ্যান্ড মর্নিং, আর্লি মর্নিং শ্যাডোটা লংগেস্ট হয়, আর নুনে কিন্তু সান উপর থাকে, শ্যাডোটা শর্টেস্ট হয়, একদম কাছে লেগে থাকবে শ্যাডোটা, কিছু বুঝতে পারবেন কিসের শ্যাডো মানে, বোঝা যাবে না অ্যাকচুয়াল শেপ। তা এখানে রাখতে বলছে ডাজ দ্য শেপ শ্যাডো গিভ অ্যান অ্যাকুরেট পিকচার অফ দ্য শেপ অফ দ্য চেয়ার? চেয়ারের শেপটা পাবি? নো, ডেফিনেটলি নট। ইফ দ্য চেয়ার ইজ টার্নড অ্যারাউন্ড আ লিটিল, হাউ ডাজ দ্য শেপ অফ দ্য শ্যাডো চেঞ্জ? বলছে যদি একটু ঘোরানো হয় কি হবে, কতটা চেঞ্জ হয় শ্যাডোটা? অবশ্যই হবে, তাই না? কিছুটা চেঞ্জ হবে, যেমন ডাইরেকশনটা দেবো শ্যাডোটা কিছুটা পাল্টাবে। বলছে টেক আ থিন নোটবুক অ্যান্ড লুক অ্যাট ইটস শ্যাডো। একটা পাতলা খাতা নিতে বলছে, দিয়ে ওর শ্যাডোটা দেখতে বলছে। ডু দ্য টু শ্যাডো সিম টু হ্যাভ এ সিমিলার শেপ? ওই খাতার শেপটা কি দুটো সেম সেম হবে? কিছুটা মনে হবে, কিন্তু একটা মোটা মনে হবে, বড় মনে হবে, একটা ছোট মনে হবে। বলছে টেক ফ্লাওয়ার্স অন অর আদার অবজেক্টস অফ ডিফারেন্ট কালার্স অ্যান্ড লুক অ্যাট দেয়ার শ্যাডোস। আলাদা আলাদা কালারের নাও শ্যাডো দেখো। ডু দ্য টু শ্যাডো সিম টু হ্যাভ সিমিলার শেপ? থাকবে, সরি, ডু দ্য শ্যাডোজ লুক ডিফারেন্ট ইন কালার when the colors of objects are different? তা আলাদা আলাদা কালার হলে কি শ্যাডো আলাদা কালার হবে? নেভার, শ্যাডো ইজ অলওয়েজ ব্ল্যাক। শ্যাডোজ আর অলওয়েজ ব্ল্যাক, তাই না? আর কি বলছে? টেক এ লং বক্স অ্যান্ড লুক অ্যাট ইটস শ্যাডো অন দ্য গ্রাউন্ড। একটা লম্বা বক্স নিতে বলছে, তার শ্যাডো দেখতে বলছে। when you move the box around you may see that the size of the shadow changes. ওইটা মুভ করলে শ্যাডো চেঞ্জ হবে, কেন? লাইট থেকে যত কাছে দূরে যাবে শ্যাডোটা কিন্তু চেঞ্জ হবে, যত কাছে যাবে আর দূরে যাবে ততটা সাইডের শ্যাডোটা লম্বা ছোট হবে। এটা বাড়িতে টর্চ থাকলে অন্ধকার ঘরে দেখতে পারো, ঠিক আছে? অন্ধকার রুমটা বন্ধ করে হাতে টর্চ বা মোবাইল নিয়েও জ্বালিয়ে দেখতে পারো। বলছো when is the shadow of the box shortest? When the long side of the box is pointed towards the sun or when the short side is pointing towards the sun? কখন বক্সে শ্যাডোটা ছোট হবে? যখন লম্বা দিকটা সূর্যের দিকে আছে, বক্সটা তো এরকম ধর লম্বা, এরকম করলে শ্যাডোটা ছোট হবে না এরকম করলে বেশি ছোট হবে? কোন দিকটা হবে? এরকম করলে শ্যাডো ছোট হবে, এরকম করে দেখো, এরকম করে যদি দুপুর দিকে থাকে কাছেই পড়বে শ্যাডোটা, ছোট হবে। এরকম করলে কিন্তু এটাও কাছে হবে, কাছেই হবে, কিন্তু ডিপেন্ড করে সাইজের উপরে এবং কতটা দূরে। যত কাছের দিকে থাকবে তত কি হবে? যত দূরের দিকে থাকবে তত শ্যাডো লম্বা হবে, আর যত কাছের দিকে থাকবে লাইটটা বা সূর্যটা তত ছোট হবে, ঠিক আছে?
ঠিক আছে, আজকে এতটাই রাখছি, পিনহোল থেকে নেক্সট মানে কালকে স্টার্ট করবো।